জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে পদযাত্রা করছে এনসিপি। সপ্তম দিনে তাদের পদযাত্রা পৌঁছেছে নাটোরে। সেখানে রয়েছে সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, জানতে চাই যে পদযাত্রাটি পৌঁছেছে এবং কখন তারা পথসভা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমাদের এখানে আজকে বিকেল জি এনসিপি যে পথসভা, সেই পথসভাটা আসলে বেলা 12টা 5 মিনিটে নাটোরের সীমানা এসে পৌঁছায়। তারা একটা প্রতিনিধি দল, তারপর থেকে কিন্তু আসলে পথসভা চলছে, যেটা নাটোর সদর উপজেলার যে তকিয়া ঢালান এলাকা এবং নাটোর রাজশাহী সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা আসলে 12টা 5 মিনিটে এনসিপি প্রতিনিধি দল সেখানে আসে পদযাত্রা নিয়ে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত তারা নাটোর শহরের মাদ্রাসা ও স্বাধীনতা চত্বর, যে এই চত্বরটি রয়েছে, সেই চত্বরে এখানে এসে আসলে এনসিপি নেতাকর্মীরা ছিল, তারা আসলে পৌঁছেছেন। তারা এইখানে একটি যে এই ছোট আকারে জনসভা, যেটা বলা হয়, জনসভা করবেন এখানে। এই মুহূর্তে আসলে এনসিপির যে এই নেতাকর্মী, যে নাহিদ ইসলাম মুখ্য সংগঠনের উত্তরাঞ্চল, যে সহ দক্ষিণাঞ্চল, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম, যারা তারা আসলে সকলেই কিন্তু এই নাটোরের পথসভার যে নির্ধারিত স্থান করা ছিল নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা স্বাধীনতা চত্বরে, সেখানে তারা এই মুহূর্তে এসে পৌঁছালে। তারা এখন এখানে সীমিত আকারে একটি সভা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এই মুহূর্তে তারা এই সভাস্থলে এসে পৌঁছেছে, এখনো আসলে কি বক্তব্য দেবে সেই বিষয়ে এখনো দলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি। এই মুহূর্তে শুধুমাত্র অংশগ্রহণ কেমন দেখছেন? পথসভার সামনে এসে তারা বাপ্পি লাহিড়ী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আপনি মানুষের জনসমর্থন অর্থাৎ মানুষের সমাগম কেমন সেখানে? এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা এসেছেন, সেই নেতাকর্মীর সাথে জেলার সকল উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা এখানে যদিও এই মুহূর্তে আবহাওয়াটা খুবই খারাপ, সমাবেশে কি হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ বৃষ্টি পড়া শুরু হয়েছে। তবে আমি এখন যেটুকু দেখাচ্ছি যে তারা কিন্তু আসলে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এখন পর্যন্ত ডায়াসের সামনে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে এখানকার পথসভাটা শুরু হয়ে যাবে। এনসিপির পদযাত্রা নিয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।